এবারে আমাদের গন্তব্যস্থল নর্থ বেঙ্গলের বিজনবাড়ি। আমরা শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করেছি কার্শিয়াংয়ের পথ ধরে। অনেকদিন পর ভয় জড়তা কাটিয়ে উঠে পাহাড়ের মনোরম প্রকৃতি ও স্নিগ্ধতার খোঁজে বের হয়েছি। চলুন আপনারাও আমাদের সাথে পাহাড়ের স্নিগ্ধতায় নিজেদেরকে শান্ত করতে আসুন। तिमीले हेर्दा मन मेरो हलचल भो, हे कौसीमा बसी तिमीले हेर्दा मन मेरो हलचल भो। कान्छीको केश फिजारिएछ मै कोरी बाटी गर्दिउ कि, रेशमी चुल्ठो ओढाइ घुम्टो, रेशमी चुल्ठो ओढाइ घुम्टो, मायाको रङ्ग भरिदिउ कि, मायाको रङ्ग भरिदिउ कि। फिजारिएछ मै कोरी बाटी गर्दिउ कि, रेशमी चुल्ठो ओढाइ घुम्टो, रेशमी चुल्ठो ओढाइ घुम्टो, मायाको रङ्ग भरिदिउ कि, मायाको रङ्ग भरिदिउ कि। झै फुलिसक्यो झै फुलिसक्यो चमेली फुल्दैछ, झै फुलिसक्यो झै फुलिसक्यो चमेली फुल्दैछ। किन होला कुन्नी यो मेरो मन तिमीतिरै भुल्दैछ, हे किन होला कुन्नी यो मेरो मन तिमीतिरै भुल्दैछ। कान्छीको केश फिजारिएछ मै कोरी बाटी गर्दिउ कि, रेशमी चुल्ठो ओढाइ घुम्टो, रेशमी चुल्ठो ओढाइ घुम्टो, मायाको रङ्ग भरिदिउ कि, मायाको रङ्ग भरिदिउ कि। कान्छीको केश फिजारिएछ मै कोरी बाटी गर्दिउ कि, रेशमी चुल्ठो ओढाइ घुम्टो, रेशमी चुल्ठो ओढाइ घुम्टो, मायाको रङ्ग भरिदिउ कि, मायाको रङ्ग भरिदिउ कि। কিছুটা যাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিলাম মার্গারেটস ডেকে ব্রেকফাস্ট করার। চা বাগানের মাঝখানে বসে সুন্দর প্রকৃতি ও অতুলনীয় চা আর কন্টিনেন্টাল ব্রেকফাস্ট সারা হলো। এই মার্গারেটস ডেক সম্বন্ধে আপনাদের একটু বলি। এই মার্গারেটস ডেক অবস্থিত কার্শিয়াংয়ে টুং স্টেশনের কাছে। এখানে ডেক কথার অর্থ বলতে ওরা বুঝিয়েছে জাহাজের যেমন একটি চারদিক খোলা থাকে সেরকমই এই মার্গারেটস ডেকের চারদিকটা খোলা। আপনারা এখান থেকে প্রকৃতির দৃশ্য খুব অনায়াসে সুযোগ নিতে পারেন এটিকে দেখার, চা পান করতে করতে। এছাড়াও বলা ভালো আকাশ পরিষ্কার থাকলে কিন্তু এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউও দেখতে পারবেন। যথারীতি ব্রেকফাস্ট সেরে আমরা আবার রওনা দিলাম বিজনবাড়ির উদ্দেশ্যে। Drinking her wine, we talked until 2, and then she said, "It's time for bed."
she walked in the morning and started to laugh. I told her I didn't and crawled off to sleep in the bath. And when I awoke, I was alone. This bird had flown. So I lit a fire. Isn't it good? Norwegian wood. জার্নি করতে করতে আমরা এসে পৌঁছলাম চংটং টি গার্ডেনের কাছে। এই চংটং টি গার্ডেনটি দার্জিলিং জেলার ফুলবাজার ব্লকে অবস্থিত এবং ব্রিটিশদের দ্বারা নির্মিত। আর কিছুক্ষণ মধ্যেই আমরা বিজনবাড়ি বাঁশবাড়ি ফার্মে পৌঁছে যাব। चलिए मैडम चलिए सबै मर गयो माथि भर गरेर धुँदैन सो गाडी लगेन अब अर्को यसरी अरू चाहिँ कसो हुन्छ के गर्नु पर्ने कति कता हुन्छ त्यो चाहिँ को जान दिपेछ ल हामी हेर्दिन तला भन्यो भने ठ्याइ भन्छ अब कोला भन्नु पर्यो गोको সমস্ত অপেক্ষা ও উৎকণ্ঠা পেরিয়ে আমরা এসে পৌঁছলাম বাঁশবাড়ি ফার্মে। এই বাঁশবাড়ি ফার্মটি দার্জিলিং জেলার বিজনবাড়ির অন্তর্গত একটি ইকো ফার্ম, যেটি সম্পূর্ণভাবে লোকাল মেটেরিয়াল বা বাঁশ দিয়ে তৈরি। থাকার জন্য এটিতে দুটি ইউনিট আছে, একটি কটেজ ইউনিট এবং অপরটি টেন্ট ইউনিট। আমরা রাত্রিবাস করার জন্য বাঁশবাড়ি ফার্মে কটেজ ইউনিটে থাকবো। এখানে কটেজ ইউনিট একটি, টেন্ট ইউনিট দুটি। এই দুদিন থাকার যাবতীয় খরচা ও প্রয়োজনীয় তথ্য আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। वेलकम टू बांसवाड़ी। और आप लोगों का लंच 30 मिनट में रेडी हो जाएगा। अच्छा ओके, आप लोग फ्रेश हो जाइए और हम लोगों का डाइनिंग हो वहाँ पर।
ওয়াও, এটা খুব সুন্দর তো। ওখানে মানে কোনো নদী ছিল, শুকিয়ে গেছে না? হ্যালো, আজকে আমরা এসেছি নর্থ বেঙ্গল চংটং, দার্জিলিংয়ে। তো এখানে ওটা হচ্ছে বাঁশবাড়ি ফার্ম, মানে বিজনবাড়ি যে চা বাগান বা টি গার্ডেন, ওখানে বাঁশবাড়ি ফার্ম বলে। সে রুম ট্যুরটা যেটা দেখালাম, এটা বাঁশবাড়ি ফার্মের এটা একটা রুম। এটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। ওকে, দিস রুম। প্রকৃতির মাঝখানে, সামনে পুরোটাই টি গার্ডেন আছে। পুরোটাই বাঁশ দিয়ে করা স্ট্রাকচারটা। সো আমরা একটু ফ্রেশ হইনি, তারপর আরও ডিটেলসে কথা বলবো। খুবই সুন্দর একটা মনোরম প্রকৃতি, খুবই নিস্তব্ধ, চারদিকটা পাখির আওয়াজ, খুব ভালো লাগছে। আই থিঙ্ক এটা আস্তে আস্তে আরও ভালো লাগবে, কিছুক্ষণের মধ্যে আরও ভালো লাগবে। এখন আমরা খেতে যাব, লাঞ্চ করতে। তো লাঞ্চ করতে যাই, আপনারা চলুন আমার সাথে। সো এখানে এগুলো হচ্ছে উইন্ডো, এই যে উইন্ডো, এইটাও পুরোটা উইন্ডো আছে, বিশাল লম্বা। এইখানে ব্যাম্বু, যেহেতু ব্যাম্বু বাঁশবাড়ি ফার্ম, তো সবই বাঁশেরই জিনিস আছে এখানে। গ্লাস আছে, কপারের জাগ আছে, খুব সুন্দর ব্যবস্থা। মসকিটো ব্যাট আছে, টর্চ আছে, মোটামুটি সবই দেওয়া আছে এখানে। একটা ছোট ফ্রিজ আছে, রেফ্রিজারেটর। খুবই সুন্দর, মোটামুটি এলোমেলো হয়ে গেছে যদিও। এখানে ওয়াইফাই কানেকশন অ্যাভেলেবেল আছে, ওদের একটা ওয়াইফাই কানেকশন আছে। সো আপনারা যদি ওয়াইফাই ইউজ করতে চান সাথে, তো ওরা তো বললে ওরা পাসওয়ার্ড দিয়ে দেবে, আপনারা ইউজ করতে পারেন। আমরা এগিয়ে চলছি রেস্টুরেন্টের দিকে। এটা ডাইনিং এরিয়া।
বসার জায়গাগুলো বাঁশি, ছোট্ট মাচা করা। So, এখানটা বসো, ভিউটা দেখতে। ঠান্ডা আমার একটা সমস্যা আছে, চাপে এসে একটু ঢালু টাইপের, সো এই জন্য একটু অসুবিধা। স্যানিটাইজার টেনে ভুলে গেছি, আমি হাতে নিলাম। কাঁসার থালায়। ও হাসর হাসর। ঠিক আছে, কাঁসার থালা আই থিঙ্ক এটা আমার সময় জানি না। কোথায় হাত দিচ্ছ? ওখানে হাত দাও। খুব সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছে। এটা ভাত আছে, এখানে ফুলকপি আলু ভাজা টমেটো দিয়ে, এটা ডাল, এখানে আই থিঙ্ক চিকেন আছে, আর এখানে স্যালাড আছে সেম। ये कैंप है, कैंप कॉटेज जो मैं बोल रहा था, हाँ दूर में। और यहाँ पर जो है वो कॉटेज है। कैंप मतलब पूरा कैंप नहीं है, पूरा नीच में जो कैंप नहीं है वो बैम्बू का जो सेट है उसके ऊपर एक कैंप है, ठीक है। मैं सब लैंग्वेज में बातें करती हूँ जब मुझे मूड होती है। বাঁশ গাছগুলো খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে চারিদিকে, কিন্তু একটা মানে ওই বাঁশ বাড়ি টাইপের যে ফিলিংসটা আসবে চারিদিকেই বাঁশ। পাখির কিচিরমিচির সকালবেলায় বেশি শুনতে পাবেন, রাত্রে আই থিঙ্ক জোনাকির ডাক পাবেন। এখানে দুটো প্রজাপতি, সুন্দর দেখতে। ক্যাপচার করতে পারবো কিনা জানি না। বসে পড়েছে মানে ওইখানে আছে, পাহাড়ের পোলই অ্যাকচুয়ালি মেনলি, মানে খুব সুন্দর জায়গাটা। ক্যাম্পের ওখান থেকে ভিউটা মোটামুটি মানে খুব একটা ভালো না, মানে জঙ্গল টাইপের মাঝখানে, তার মাঝখানে। আপনাদের পছন্দ হলে আপনারা ওইটাও নিতে পারেন, বাট কটেজ থেকে ভিউটা বেটার আই থিঙ্ক আমার মতে। এই দেখুন প্রজাপতি দুটো নেমেছে। খুব সুন্দর দেখতে, এখান থেকে নিচে যাওয়া যায় ঠিক। স্লো মোশন, স্লো মোশন।
খাবারটা খুব সুন্দর ছিল, খুব সিম্পল খাবার। হ্যাঁ দেখেছো? টেন্ডার নিচটা দেখা যাচ্ছে। না না এখন এই ট্রেনটা এখানকে যাওয়া যায় বলছে। টেন্টের একটা আই থিঙ্ক ব্যালকনি, এটা ব্যালকনি টেন্টের। এই যে এখান দিয়ে যাওয়া যায়, এই যে সেটটার উপরে এরকম ভাবে আর কি জিনিসটা করা। ঠিক আছে, এইসব বাঁশ, মানে অনেক সময় বাঁশ যেগুলো হয় সেগুলো কাজে লাগে না, যেটা আমি দেখেছি ওদের, তো সেই বাঁশগুলোকে ওরা এইভাবে কাজে লাগিয়ে তো এই জিনিসগুলো তৈরি করে। মজবুত, তবে মজবুত নয় যে তা না, সবই ভালো। প্রকৃতির জিনিস দিয়ে তৈরি করা। খুবই সুন্দর। পান গাছ রয়েছে। দাঁড়াও, আসো। খুবই সুন্দর। ওখানে একটা ফল আছে যেটা আমরা বলি পিচ ফল, মানে পুরো এখনো পাকেনি, গাছটা দেখলাম মানে ওই আমড়ার মতো এখনো হয়ে আছে। তো ওটা জুলাই মাস করে ওটা পেকে গিয়ে বড় হয়। ওখানে একটা গাছ আছে দেখলাম, খুব সুন্দর। যাওয়া যাক ঘরের দিকে। ঘরের দিকে গিয়ে হ্যালো সবাইকে, গুড মর্নিং। এখন 8টা, মেবি 8:30 বাজে। তো এখানে সকালটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। জানি না রোদে দেখা যাচ্ছে কিনা। ভীষণ মনোরম প্রকৃতি। চারদিকে নানা পাখি আছে, পাখির আওয়াজও শুনতে পাওয়া যাচ্ছে। আই থিঙ্ক আপনারা শুনতে পাবেন। এই গাছটাতেই ডাকছে, ওই যে ওই উপরের গাছটায় পাখি আছে অনেক। পুরোটা একটা পাহাড়, পাহাড়টার উপরে ওখানে নিচে একটা রাস্তা আছে। এই জায়গাটা, ওখানে ফার্স্ট আমাদের এসে নামিয়েছিল একটা গাড়ি, মানে আমাদেরকে ওখানে গাড়িটা ড্রপ করে অন্য একটা গাড়িতে আসা হয়েছে, কারণ এই রাস্তাটা প্রচণ্ড পরিমাণে ঢালু। তো যে গাড়িটাতে আমরা এসেছি সেই গাড়িটা উঠতো না, তাই জন্য এখানকারই একটা যে আমাদের যে ব্যাম্বু মানে এই বাঁশবাড়ি ফার্ম, যে বাঁশবাড়ি ফার্মের থেকে ওখান থেকে গাড়ি পাঠানো হয়েছিল, ওই গাড়িতে আমাদের তুলে আনা হয়েছে।
প্রচণ্ড ঢালু রাস্তা, মারাত্মক, মানে একটু রাস্তাটা খারাপ, মানে চংটং থেকে ঢোকার পর থেকে রাস্তাটা একটু খারাপ আছে, কারণ রাস্তা মেরামত চলছে, কাজ হচ্ছে, আশা করি ঠিক হয়ে গেলে রাস্তাটা ভালোই হয়ে যাবে। রাস্তাটা একটু খারাপ আছে। এখন ড্রোন ওড়ানোর ব্যবস্থা চলছে, দেখা যাক কী হয়। ড্রোনটা একটু গন্ডগোল করছে। প্রচণ্ড ভয় লাগে। আপনাদের ড্রোন শট তো দেখাই, ড্রোন শটের ভিডিও পেয়ে যাবেন আপনারা। উপরে উঠে গেছে, দেখতে পাবেন না। এটা অফবিট প্লেস বলে এখন খুব একটা লোক নেই, আর অনেকেই জায়গাটা সম্বন্ধে অনেকে জানে না, তো আর কি যাতে সবাই জানতে পারে তার জন্যই আমার আর কি এটা করা। মানে আমি এটা খুঁজে পেয়েছিলাম, এই জায়গাটা হচ্ছে ভ্রমণের বই থেকে, ভ্রমণের যে বইটা হয় সেখান থেকে আমি জায়গাটা খুঁজে পাই, চংটং, মানে বাঁশবাড়ি ফার্ম স্পেশালি। তো সেখান থেকে আর কি আগের বছরই এই মাসে করা হয়েছিল এপ্রিলে, বাট করোনার জন্য সবটাই পেন্ডিং হয়ে গেছিলো, সে পেন্ডিংটা এই বছরে আসা হয়েছে। তো ওদের হসপিটালিটি ভীষণই ভালো, খুবই ভালো ব্যবস্থা, ভীষণ ভালো। তো অ্যাট লাস্ট আসতে পেরে সত্যিই খুব ভালো লাগছে, কারণ ভেবেছিলাম আসতে পারবো কি না জানি না, কারণ ভীষণ ভয় হচ্ছিল। আবার হঠাৎ করে করোনাটা মানে বাড়তে শুরু করে, তো ভাবছিলাম কি করব, কি করে আসবো। তো দেন আসা হয়ে গেছে, খুবই ভালো লাগছে। আমাদের জন্য ওয়েট করছিল, মনে হচ্ছে না কবে আসবো কবে আসবো। বাইরে মানে এই পাহাড়ে এতে এই প্রথম এলাম। এর আগে আমি ছোটোখাটো জায়গায় উড়িষ্যা ট্যুর এরকম তো দেখিয়েছি আপনাদের, দেখেছেন আপনারা। উড়িষ্যার আর একটা ট্যুর যাবে, একটু লেট হয়ে গেছে, এডিটগুলো করতে একটু এডিটিংয়ের সময় লেগেছে, একটু মানে ব্যস্ত ছিলাম সবাই। তো সাতকোশিয়ায় যাওয়া হয়েছিল, তো সেখানকার একটা ভ্লগ আপনাদের সামনে আসবে, খুব শর্ট ভ্লগ, মানে জার্নি বেশি ছিল বলে অতটা ভালোভাবে করা হয়নি, বাট আসবে, ওটা তো দেরিতে আসবে। এটার আগেই আশা করি দেওয়ার চেষ্টা করবো, বা এটার পর। এখানকার যে ওনার, উনি যদি আসেন তো ওনার সাথে কথা বললে আপনাদের সেটা কনভারসেশনটা দেখানোর চেষ্টা করব। যদি উনি আসেন তো ওনার কাছ থেকে একটু জানা যাবে এই ব্যাপারটা, আইডিয়ার সম্বন্ধে কীরকম, কীভাবে এসেছে, বা আরও কি ডেভেলপ করার কথা ভাবছেন কি না। কারণ এখানে আমরা অলরেডি দেখছি এরকম ছোটো ছোটো পিলার করা আছে। আই থিঙ্ক মনে হয় কোনো মানে আরও বেশি করার পরিকল্পনা আছে ওনার। আমার মনে হয় খুব ভালো হবে আরও বেশি করলে। এরকম পিসফুল জায়গা তো খুবই কমে গেছে, এরকম জায়গায় আসলে পাওয়া যায় এই জায়গাগুলো, তো খুবই ভালো লাগে। কারণ মানে একটা নিঃশ্বাস নিতে খুব ভালো লাগছে এখানে। কেন জানি না, করোনা একটা ভয় মানে সবসময় কাজ করে এখানে, তো ভীষণই ভয় লাগে। জানি না, আবার ওখানে গেলে আবার একটা ভয়, বাট এখানে একটা খুব সুন্দর লাগছে, ভীষণই ভালো লাগছে। এখানকার মানুষজনকে দেখলে খুব ভালো লাগছে, এটা ভেবে যে এরা অনেক শান্তিতে আছে। আমাদের ওখানে যেন সবসময় একটা করোনার ভয় কাজ করে।
আমরা যখন আসছিলাম ওই আই থিঙ্ক ওই ওপরটা থেকে, ওই ওপরের দিক থেকে এসে এরকমভাবে নিচে এসে স্লোপটা নিচে নামা হয়েছে। ওই ওপর থেকে এই জায়গাটা, সমতল ভূমিটা দেখা যাচ্ছিল। তো আমাদের যিনি চালিয়ে এসেছেন ওই ড্রাইভার বললো আর কি ওইখান থেকে আই থিঙ্ক এসেছেন, ওইখানটা থেকে ঘুরে ঘুরে সামথিং এসে নিচতে এসছে। খুব সুন্দর। সুন্দর একটা নরম প্রকৃতি। এই ডিটেলস সব ডেসক্রিপশনে দেবো, প্লিজ আপনারা আসবেন, ঘুরে যাবেন। আশা করি অনেকেরই ভালো লাগবে, যাদের প্রকৃতি ভালো লাগে বা একটু নিস্তব্ধতা ভালো লাগে। এখানে কিন্তু কোনো টিভি বা এরকম কোনো কানেকশান এরকম কোনো কিছু নেই, আর আশা করি এগুলো থাকারও প্রয়োজন পড়বে না, কারণ এই ব্যালকনিটা খুললে বিছানা থেকে আপনি অনেক বড় টিভি দেখতে পাবেন সামনে। খুবই সুন্দর। সামনেই চা বাগান, ভালো লাগছে। ওই দিকটা একটু কুয়াশা করে আছে, তাই এদিকেও বেশ ভালো লাগছে। এদিকটাও ঘরটা পুরো কুয়াশা হয়ে আছে, পরের দিক করে ওটা পরিষ্কার হয়ে যাবে। রাত্রিবেলাটা খুব সুন্দর লাগছে। কি ছোট 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 মনে হচ্ছে না মোমবাতি জ্বলছে পাহাড়ের ওপরে, কোনো একটা মনে হচ্ছে কেন কেউ আলো জ্বালিয়ে দিয়েছে। যেখানে যেখানে বসতি আছে ওইখানে আলো জ্বলছে। তো রাত্রিবেলাটা সত্যিই খুব সুন্দর এখানে, মানে খুবই ভালো লাগছিল। হ্যালো ভিউয়ার্স, আজকে এখানে লাস্ট দিন। আজকে এখান থেকে লামাহাটা যাব। তো 10টার সময় চেক আউট। সেখান থেকে যাবার পালা আজকে। অ্যাজ ইউজুয়াল কালকের দিনটা যেমন আগের দিনের মতোই ভালো কেটেছে। কালকে সেইভাবে অতটা ভিডিও করা হয়নি বা আসা হয়নি, একটু রিল্যাক্স করছিলাম অ্যাকচুয়ালি। তো আজকে সুন্দর জায়গাটা থেকে ছেড়ে যেতে হবে। এখন চা খাচ্ছিলাম, চা দিয়ে গেছে। ব্রেকফাস্ট করে বেরোবো 10টার সময়। ওইখান থেকেই যেখানে থাকা হবে সেখান থেকেই লোক আসবে, তারা আমাদেরকে নিয়ে যাবে, এসে গাড়ি আসবে। দু ঘন্টা লাগবে বলছে যেতে ওখানে, দেখা যাক।
এখানকার এদের স্টাফ বিহেভিয়ার ভালো, ভীষণই ভালো। মানে আমাদের উপরে গিয়ে খেতে হয়, উপরে ডাইনিং, তো আমরা চাইছিলাম যে ঘরেতেই যাতে খাবারটা খাওয়া যায়। ডাইনিংটা রাত্রিরে এখানে ডাইনিংটা যেখানে হয় বাড়ি ঘরেতেই আর কি দিয়ে যাচ্ছে ওরা। তো আপনারা চাইলে উপরে গিয়েও খেয়ে আসতে পারেন, যেখানে আমি দেখালাম প্রথমে ভিডিওতে দেখিয়েছেন আপনারা, ওখানে গিয়েও চাইলে খেয়ে আসতে পারেন। আমরা ঘরেতেই নিয়েছি, আশা করি ঘরেতে নেওয়া যায়। তো একটু উপরে উঠতে হয় হচ্ছে বলে আর কি আমরা, আর রাত্রিবেলাটা আর ভালো লাগছিল না যেতে, সব ঘরে বসে এনজয় করছিলাম খাবারটা। খাবার ভীষণই ভালো, মানে যে রান্না করে তার হাতের রান্না সত্যিই খুব ভালো কথা হচ্ছিল। আর একটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট কথা বলার জন্য আমি আরও এলাম, সেটা হচ্ছে কালকে এখানকার যে ওনার দীপেশ প্রধান, উনি এসেছিলেন, কিন্তু সেই সময় আমাদের এটা করা হয়নি, মানে রেকর্ড করা হয়নি, বিকজ ব্যাটারির চার্জ ছিল না একটাও, তো তাই জন্য করা হয়ে ওঠেনি। বাট আমরা যেটা শুনেছি, আমার হাজব্যান্ড বা আমি শুনলাম যেটা, সেটাই আপনাদের আমি বলার চেষ্টা করছি। তো এখানে আমি তখন বলেছিলাম যে সাইট সিন এখান থেকে কিছু করা যায় কি না, মানে এখান থেকে কোথাও সাইট সিন আছে, যে সাইট সিন স্পট আছে যেখান থেকে যাওয়া যায়। এখানে আসলে আপনি এখান থেকে কোথাও সাইট সিন স্পট যেতে পারবেন না, কারণ এখানে সাইট সিন স্পট নেই, ঠিক আছে। সো যারা এই প্রকৃতি নিস্তব্ধতা বা প্রকৃতি ভালোবাসেন তারা সেখানে রিল্যাক্স করতে পারেন, এখানটা সময় কাটাতে পারেন। কিন্তু সাইট সিন যাদের যাওয়ার ইচ্ছা, অনেকেই আছে যারা সাইট সিন করতে পছন্দ করে, ঠিক আছে, তারা এখানে এসে বোর ফিল করবেন কি না জানি না, বাট এটাও এই মুভমেন্টটাও আমার মনে হয় সবার জীবনে দরকার। একটুখানি রিল্যাক্স, একটু নিস্তব্ধতা, চারিদিকে প্রকৃতির কলরব, নানা রকম আওয়াজ, নদীর স্রোতের আওয়াজ, পাখির আওয়াজ, একটা পাহাড়ের চারদিক থেকে একটা আওয়াজ হলে সেই আওয়াজটা বিস্তর হয়ে উঠছে, সেই যে জিনিসটা, এটা কল্পনাটা তো আমরা আর নিশ্চয়ই বাড়িতে বসে কোথাও করতে পারবো না, এখানে এসে সম্ভব। একদিন হোক দুদিন হোক এসে অন্তত থেকে এই মুভমেন্টটা এনজয় করতে পারেন। অথবা আদার্স যদি আপনাদের সাইট সিন যাওয়ার থাকে, তো দেখার ইচ্ছে থাকে যে হ্যাঁ আমরা বাড়িতে কেন বসে থাকবো, সাইট সিন এনজয় করবো, তো এখানে কিন্তু সেটা হতে পারবে না। আপনার এখানে অনেক জায়গা আছে, অনেকই জায়গা যেখান থেকে আপনারা করতে পারেন। সো এটাই ওনারা কালকে আমাকে বললেন। আর এমনিতে ভীষণই ভালো ব্যবহার। আর সেটা যেটা বলছিলাম যে এখানে যেগুলো আর কি দেখছেন, সেদিনকে যে বলছিলাম, ওটা ওনারা আরও একটু বাড়াবেন, যেটা আমি বললাম যে এখানে হয়তো বাড়াবার কোনো পরিকল্পনা ওদের আছে। এখানে এইরকম টাইপেরই কি হয়তো, আই থিঙ্ক, জানি না, এরকম বাড়ানোর পরিকল্পনা ওনার আছে, সেটাই উনি বললেন। আর ওই ওপরটা করে এই জায়গাটা করে একটা মানে হবে রান্নাঘর টাইপের হবে, তার সাথে আই থিঙ্ক ডাইনিং হবে। ওইটা একটু ওপরে যেতে হয়তো অনেকের হয়তো অসুবিধা হতে পারে, সেই জন্য ওনারা একটু নিচে করছেন যাতে মানুষের সুবিধা হয়। সো এই কয়েকটা বাড়াবে, যে কটা আর কি পিলার করা আছে সেই কটায়, তার থেকে বেশি উনি করবেন না, কারণ উনি বলছেন বেশি হয়ে গেলে টাওয়ার্স বেশি হয়ে যাবে। সো উনি তার বেশি করতে চাইছেন না, এইটুকুই রাখতে চাইছেন। তো এটা তো অফবিট জায়গা, সো এখান থেকে একদমই একটা ভিতরে একটা গ্রাম, তার গ্রামের ভিতর থেকে এখানে সাইট সিন যাওয়ার জায়গা সেরকম নেই। এখানে বসে আপনারা এনজয় করতে পারেন মুভমেন্টগুলো, যেটা আমাদের বললাম আর কি। আচ্ছা, শিলিগুড়ি স্টেশন থেকে যদি কেউ আসে তাহলে কতক্ষণ লাগবে? শিলিগুড়ি স্টেশন তো নয়, বেসিক্যালি এনজেপি স্টেশন, নিউ জলপাইগুড়ি স্টেশন। নিউ জলপাইগুড়ি আমাদের 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগবে। কেউ যদি ট্রেনে আসতে চান, অনেকে তো ট্রেনে আসবেন ওই নিউ জলপাইগুড়ি থেকে, এটা বলছে ওই 3.5 ঘন্টা, 4 ঘন্টারই ব্যাপার আর কি। আমি ওটা মেনশন করিনি, তাই মেনশন করলাম। আমি শুধু
ফ্লাইটের কথাই বলেছিলাম, এয়ারপোর্ট থেকে আসার কথা, ডিস্টেন্সটা মানে আপনার ওইভাবে আসলে ওইভাবেও লাগবে, মানে 4 ঘন্টা লাগবে। মানে এনজিবি থেকে এসে আপনারা শিলিগুড়িতে স্টে করতে পারেন, স্টে করে তার পরের দিন ওখান থেকে বেরোতে পারেন, জার্নিটা একটু কম হবে। এবং অনেকে যদি খুব মানে খুব ভালো হয়, মানে খুব কী বলবো আর কি, অনেকে হয় একদম অ্যাক্টিভ হয়, তারা একদম ডিরেক্টলি ওখান থেকে 4 ঘন্টা, আই থিঙ্ক 5 ঘন্টা লাগবে মনে হচ্ছে, 5 ঘন্টা মতো হবে, 3.5 ঘন্টা বলছে, বাট 5 ঘন্টা হতে পারে। পাহাড়ি রাস্তা তো আমার মনে হয় যেটা, আমার দিক থেকে মনে হয় যেটা, যে একদিন স্টে করে দেন তার পরের দিনকে বেরোনোটা ইজ বেটার। মানে শরীরটা ঠিক থাকলেও তো আপনি ভালোভাবে ঘুরতে পারবেন, শরীর যদি না ঠিক থাকে আপনি ঘুরতে ভালো লাগবে না আপনার, মেইন হচ্ছে শরীর। আর এখন এমন একটা জিনিস হয়ে গেছে মানুষের, যে করোনার মধ্যে অনেকেই আছে যারা বাড়িতে বসে বসে মানে একটা শরীরের যে অ্যাক্টিভিটিগুলো নষ্ট হয়ে গেছে। সো এটা অনেকেরই প্রবলেম হচ্ছে, আমি দেখেছি, জেনেছি, নিজেরও হয়, আমার নিজেরও হচ্ছে যে অনেক দিন বেরোনো হয়নি কোথাও, তো একটা অসুবিধা হচ্ছে আর কি। সো ওটা হতেই পারে অনেকের, জিনিসটা এমনই হয়ে গেছে, প্রায় 1 বছর ধরে লকডাউন হয়ে গিয়ে বাড়িতে অনেকেই মানুষ বসে পড়েছে, শরীরে মেনটেনেন্স কমে গেছে, অনেক কিছুই হয়ে গেছে। যাই হোক, তো এইভাবে আপনারা আসতে পারেন। তো এখান থেকে আজকে আমাদের বিদায় নেওয়ার পালা। চংটং থেকে লামাহাটায় যাব, আজকে ওখানে একদিনের জন্যই স্টে করবো, তারপর আবার কালকে ওখান থেকে বেরিয়ে বাগডোগরা চলে যাচ্ছি। এখানে পাখি প্রচুর আছে, কিন্তু পাখিগুলোকে ক্যাপচার করাটা খুব মানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। নিচের দিকে গাছের ফাঁকে এমনভাবে বসে যাচ্ছে যে ছবি তোলাই যাচ্ছে না, প্রচুর পাখি আছে। ব্রেকফাস্ট দিয়ে গেছে, বাটার ব্রেড, অমলেট অ্যান্ড টি। আচ্ছা, এই খরচাটা কত হয়েছে? ওরা খরচার হিসেব করে একটা কাগজ দিয়ে গেছে। 2 দিনের জন্য খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স অ্যান্ড টি, ইভিনিংয়ে মিনারেল ওয়াটার, সব কিছু নিয়ে একসাথে, প্লাস গাড়ি, সব চার্জ একসাথে নিয়ে টোটাল কত হয়েছে? টোটাল তোমার হচ্ছে খাবারের জন্য 2260 টাকা। খাবারটা মানে ওই 2 দিনের লাঞ্চ ডিনার সব নিয়ে? ব্রেকফাস্টটা ফ্রি, কমপ্লিমেন্টারি, লাঞ্চ ডিনার আর ওই স্ন্যাক্স মিলিয়ে 2260 টাকা। আচ্ছা, ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে, সকালের ব্রেকফাস্টটা, আর লাঞ্চ আর ডিনার আর ইভিনিংয়ে যদি কোনো স্ন্যাক্স নেন, স্ন্যাক্স অ্যান্ড টি, 2260 টাকা। এটা হচ্ছে খাবারটা নিয়ে, মানে ব্রেকফাস্ট বাদ দিয়ে, লাঞ্চ, ডিনার, টি, স্ন্যাক্স এগুলো নিয়ে 2260 টাকা পড়েছে। টোটালটা কত পড়েছে আই থিঙ্ক দেখতে হবে। পার্স আছে ওই এতে, ওষুধের ব্যাগটায়। ব্রেকফাস্টে ধরুন যেমন কালকে আলু পরোটা নিয়েছিলাম, আলু পরোটা আছে, পুরি সবজি আছে, ব্রেড বাটার আছে, আর একটা আই থিঙ্ক কিছু বলেছিল, আমার মনে পড়ছে না এখন। এইগুলো নিতে পারেন ব্রেকফাস্ট যদি কমপ্লিমেন্টারি, তার সাথে চা আছে, মিল্ক টি আর লিকার, মিনারেল ওয়াটারও বললে ওরা দিয়ে যায়। থাকাটা নেবে কত পড়েছে আমি বলে দিচ্ছি। খাওয়া দাওয়াটা হচ্ছে 2260 টাকা পড়েছে। 2 দিনের থাকাটা কত খরচা টোটাল আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে। প্লাস গাড়ি ভাড়াটা আছে, মানে যে গাড়িটাতে আমাদের আনতে গিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়িটা আছে, গাড়ি ভাড়াটা অ্যাড আছে। বাগডোগরাতে আনতে গেছিলো আমাদেরকে, ওই গাড়ি ভাড়াটা।
ওকে, পরে ফ্রেশ হয়ে গিয়ে আরও ভালোভাবে ডিটেলসটা আমি বলে দেবো কতটা কী খরচা হয়েছে। আর ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন, মানে লিঙ্ক টিঙ্ক এগুলো পেয়ে যাবেন। এটা কি হয়, খরচাটা কীরকম কী হয়েছে আমরা বলে দেবো, আশা করি চেষ্টা করব লাস্টের ভিডিওতে বলে দেওয়ার। তো এখন একটু রাখি, ব্রেকফাস্ট করে নিই, আবার যাওয়ার পথে আপনাদেরকে